নিরামিষ দিনে আপনার মাছ খেতে ইচ্ছা করছে, তাহলে আজকের রেসিপিটা আপনার ভালো লাগবেই। এমন সুন্দর নিরামিষ মাছের পদটি দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করছি একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ মাছের রেসিপি, যা রূপ আর স্বাদ দুটোই যে কোনো আমিষ রান্নাকে টেক্কা দেয়। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি এরকম নতুন নতুন রেসিপির আপলোড করব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে দেরি না করে চলুন নিরামিষ মাছের রেসিপিটা কিভাবে বানানো যায় শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে বন্ধুরা আমি 3টে কাঁচকলা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, আর এটাকে খোলা সদ্যই সেদ্ধ করেছি। এবার খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেবো। এখন অল্প গরম থাকতে থাকতেই এই কাজটা পুরোটা করে নিতে হবে। দেখুন, খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ম্যাশার দিয়ে এটাকে সুন্দর করে ম্যাশ করে নেবো। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা গ্লাসের পিছন দিয়ে এটা করতে পারেন, কিন্তু কুসুম গরম থাকতে থাকতে এটাকে করতে হবে, তাহলে সুন্দরভাবে এটাকে মাখা যাবে। দেখুন, আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর ভীষণই সহজ একটা রেসিপি, আর খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। এবার এখানে 3 চামচ পরিমাণ, আমি ছোটো চামচে 3 চামচ আমি বেসন দিলাম। বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিলাম, আর এটা দিতেই হবে, তবে খুব বেশি দিলে ভালো লাগবে না খেতে, পরিমাণ বুঝেই দেবেন। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। বেশি দিলে একটা বেসন হয়ে যাবে, তখন কাঁচকলার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম এখানে কর্নফ্লাওয়ারও আমি 1.5 চামচের পরিমাণই দিচ্ছি। কর্নফ্লাওয়ার বেশি দিলেও ভালো লাগবে না খেতে, তো পরিমাণ বুঝেই দেবেন, আবারও বলছি। আর এখানে মৌরি গুঁড়ো দিলাম। মৌরিটা হালকা রোস্ট করে তারপরেই দিলাম, কাঁচা নয়। আর মৌরি দিলে একটা দুর্দান্ত ফ্লেভার ছাড়ে, ভেতর থেকে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। এবার এখানে ভাজা মশলা দিলাম, আর এই ভাজা মশলা 2 চামচ দিলাম, আর খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এই ভাজা মশলা দেওয়ার জন্য আলাদা করে ধনে জিরে গরম মশলা এখানে ব্যবহার করছি না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর ভাজা মশলার মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা গরম মশলা একসাথে আমি শুকনো রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম, তো সেটা দিলেও গন্ধটা ভীষণই ভালো হয়, খেতে ভালো লাগবে। সব কিছু মিলিয়ে মিশে কিন্তু একেবারে অবিকল মাছের মতো স্বাদ হয়েছিল বন্ধুরা। আপনারা বাড়িতে বানান নিরামিষ দিনে, যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারেন। এর মধ্যে বেশি জল দিয়ে মাখা যাবে না, যতটা পারবেন কম জল দিয়ে এটাকে শক্ত শক্ত করে মাখতে হবে। এটা যতটাই শক্ত হবে ততটাই কিন্তু ভালো হবে, মাছের শেপটা করা যাবে। তাই জল দিয়ে দিয়ে বেশি পাতলা করলে হবে না। দেখুন, পুরোটা ভালো করে মেখে নিয়েছি আটা মাখার মতো। এটাকে সুন্দর করে ভালো করে মোলায়েম করে মাখতে হবে। তো এখানেই শেষ নয়, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যারা কাঁচকলা খায় না তাদের কিন্তু এটা না বলে দিলে কেউ ধরতেই পারবে না এটা যে কাঁচকলা দিয়ে বানানো। অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, ভীষণই ভালো লাগে। তবে এটা ঠিকঠাক রান্না করলে কিন্তু একদম অবিকল মাছের মতোই হয়। তা আপনারাও না বিশ্বাস হয় একবার বানিয়ে দেখুন, তারপর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে একটা থালার মধ্যে আমি একটু তেল ব্রাশও করে নিয়েছি। এবার যে ডোটা মেখে রেখেছিলাম সেটা থেকে মোটামুটি একটা সাইজ, আমি যেমন রুটির আমরা লেচি করি সেরকম একটা লেচি করে নিলাম। তবে এটা আপনারা ছোটও করতে পারেন, এর চেয়ে বড়ও করতে পারেন, যে যেরকম ইচ্ছা সেরকম সাইজের করতেই পারেন। তো আমি একটা মোটামুটি সাইজ দিচ্ছি, যেমন মাছের সাইজ হয় সেরকম আকারেই আমি একটু কেটে নিলাম। এবার হাত দিয়ে একটু মোলায়েম করে একটা লম্বা শেপ দিয়ে দিয়েছি, যাতে মাছের শেপটা সুন্দর হয়। এবার যে থালাটায় তেল লাগিয়েছিলাম সেটার ওপর রেখে এটাকে মাছের আমি শেপ দিয়ে দেবো। এটাকে হালকা হাতেই আঙুল দিয়ে চাপতে হবে, বেশি গায়ের জোরে দিলে হবে না বন্ধুরা। হালকা হাতেই দেখুন আঙুল দিয়ে হালকা হাতে চেপে চেপে এটাকে সুন্দর করে মাছের একটা শেপ দিয়ে দেবো। রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখনই আমি নতুন রেসিপিটা আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন, আমি মাছের শেপ দিয়ে দিয়েছি, যেরকম দেখতে হয় আর কি মাছের, সেরকমই করার চেষ্টা করছি। দেখুন, এটা দেখলে কেউ কিন্তু ধরতেই পারবে না, ছোটরা তো বুঝতেই পারবে না, বাচ্চারা ভাববে সত্যিই এটা মাছ। তো অনেক সময় অনেকেই বড়রাও আমরা কাঁচকলা খেতে পছন্দ করি না, কাঁচকলা দেখলে অনেকেই নাক সেটকায়, কিন্তু এইভাবে রান্না করে দিলে কেউ ধরতেও পারবে না, আর সবাই আঙুল চেটে খাবে। এটা আমি কথা দিলাম, ভীষণই ভালো খেতে হয়। ঠিকঠাক করে গ্রেভিটা সুন্দর করে রান্না করলে একদম মানে চেটে পুটে সবাই খাবে। নিরামিষ দিনে কি রান্না হবে সেটা সকলেরই একটা চিন্তা থাকে, তাই না? এভাবে আপনারা বানিয়ে দিতে পারেন। দেখুন, সবকটা মাছ আমি এভাবে রেডি করে নিয়েছি। এবার এটাকে সাইড করে রেখে দিলাম। দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে, একদম হুবহু মাছের মতো দেখতে লাগছে না? আপনাদের কেমন লাগছে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না যেন। এবার অন্যদিকে আমি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। আমি রান্নাটা সাদা তেল দিয়েই করছি, তবে আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা করতে পারেন। আর চেষ্টা করবেন এরকম ফ্রাইং প্যানের মধ্যে ভাজতে, তাহলে কিন্তু তেলটাও কম লাগবে আর ভাঙবে না, সবচেয়ে বড় কথা। আর কড়ার মধ্যে ভাজলে কিন্তু ভেঙে যেতে পারে, এক জায়গায় ঠেসাঠেসি হয়ে যায়। এটার এখন ছড়ানো পাত্রের মধ্যে ভাজলে খুব সুন্দর করে ভাজা যায়। দেখুন একে একে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। গ্যাস কম রেখেই ভাজতে হবে, জোর আঁচে ভাজলে কিন্তু এটা ওপর থেকে মানে একটা লালচে ভাব হয়ে যাবে, ভেতরে কাঁচা ভাবটা থাকবে। মশলাপাতি দেওয়া আছে যেহেতু, তাই এটাকে গ্যাস কম রেখেই ভাজতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে, বেশ মুচমুচে হবে। এবার হালকা হাতে আমি উল্টে দিলাম, উল্টো দিকটাও ভেজে নেব। তো আমি কম কম করেই ভাজছি। আমি যতটা 3টে কাঁচকলা নিয়েছিলাম সে থেকে আমার 5টা মাছ হয়েছে। তো দেখুন, আপনাদের দেখেই বুঝতে পারবেন এটা একদম সত্যিকারের মাছের মতো লাগছে। আর কাঁচকলার অনেক রকমই তো খাওয়া হয়, কোপ্তা, বড়া, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর একবার বানালে এটা আপনাদের ইচ্ছেই করবে নিরামিষ দিনে বানাই। দেখুন একদম কি সুন্দর দেখতে লাগছে। গরম গরম এটা এমনিও খেতে খুব ভালো লাগে, তবে আমি গ্রেভিতেই দেবো ওই মাছগুলোকে। তা বাকি মাছগুলোও আমি এভাবে ভেজে নেব। তো প্লিজ সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো যতটা তেল আছে তার মধ্যে এর মধ্যে আমি ফোড়ন দিলাম গোটা জিরে, আর খুব বেশি তেল লাগবে না গ্রেভিতে। একটা দারচিনির টুকরো দিলাম, আর একটা ছোটো এলাচ দিলাম, আর একটা লবঙ্গ। ফোড়নে আমি মশলা কমই ব্যবহার করছি। তো এই সমস্ত ফোড়নগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর গন্ধ আসা পর্যন্ত। তো দেখুন ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার যে একটু হিং আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু হিং দিলে স্বাদ গন্ধ দুটোই ভালো হয়। তবে অনেকেই হিং পছন্দ করেন না, তারা দেবেন না। যেহেতু এখানে পেঁয়াজ রসুন নেই, হিং দিলে কিন্তু খুবই সুন্দর হয়। এবার একটা টমেটো গ্রেট করে দিয়ে দিলাম, আর দিলাম আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম 1 চামচ। একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো, আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। আর টমেটোটাও নাড়তে নাড়তে একদম যেন মিক্স হয়ে যায়, তাহলে ভালো লাগবে। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল গুঁড়ো লঙ্কা আমি দিলাম না, কারণ আদার সাথে কাঁচা লঙ্কা বাটাই আছে। তবে আপনাদের ঝাল পছন্দ হলে একটু এখানে ঝাল লঙ্কা দিতেই পারেন। আর দিলাম হলুদ গুঁড়ো। খুব বেশি মশলা এখানে লাগে না, খুবই ভালো হয় খেতে। একটু জল দিয়ে, আর একটু জল দিয়ে এটাকে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। মশলাটা না কষালে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে, গ্রেভিটাও খেতে ভালো লাগবে না। তাই মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষানো দরকার। যে কোনো রান্নায় মশলা না কষালে তার একটা কাঁচা গন্ধ ছাড়লে খেতে ভালো লাগে না, তাই না? এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাও একটু বুঝেই দিতে হবে বন্ধুরা, কারণ মাছের মধ্যেও নুন দেওয়া আছে। এদের গ্রেভির পরিমাণ হিসেবেই এখানে নুনটা দিতে হবে। এবার নুনটা দিয়েও ভালো করে মিক্স করে নিলাম। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু একদম গলে গেছে, মিশে গেছে, দেখাই যাচ্ছে না, খুঁজেই পাওয়া যাবে না টমেটো দেওয়া আছে। এরকমভাবেই কিন্তু এটাকে মিক্স করে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর লো টু মিডিয়ামে রেখেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তা এখনও অনেক কিছু মশলা দেওয়ার বাকি আছে, আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনেটা দিয়েও আমি একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। আর খুব সামান্য জিরে গুঁড়ো দিলাম, মানে 1/2 চামচের মতো। 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। খুব বেশি মশলা এখানে ব্যবহার করছি না, এক গাদা বেশি মশলা দিলেও গ্রেভিটা খেতে ভালো লাগে না। দিচ্ছি কিন্তু পরিমাণে কম। এবার এখানে কাজু বাদাম আর 4 মগজ বাটা একসাথে দিয়ে দিলাম। অল্প একটু 4 মগজ আর কাজু, কয়েকটা কাজু একসাথে বেটে নিয়েছি। এটা দিলে কিন্তু এর এত সুন্দর একটা রঙ আসবে, দেখুন হালকা মিষ্টি বাসন্তী একটা রঙ আসবে, আর খেতেও কিন্তু সুন্দর হবে, ভীষণই সুন্দর হবে। কাজু বাটার একটা নিজস্ব স্বাদ আছেই, তাই না? তো কাজু বাটা দেওয়ার জন্যই এর স্বাদটা আরও বেড়ে যাবে। যেহেতু নিরামিষ রেসিপি, তাই আমি কাজু বাদাম বাটা 4 মগজ বাটা দিলাম, খুবই ভালো লাগবে খেতে। যেহেতু নিরামিষ রেসিপির মধ্যে একটু কিছু বিশেষ উপকরণ না দিলে কিন্তু গ্রেভিটা খেতে অতটা ভালো লাগে না। তা দেখবেন কাজু বাদাম বাটা দিলে ভীষণই ভালো লাগবে খেতে। একটু জল দিয়ে দিলাম, আর গ্যাস কম রেখেই মশলাটা কষাতে হবে। কাজু বাদাম বাটা দিয়ে কিন্তু জোর আছে, বেশি কষানো গেলে পুড়ে যাবে, একটা গন্ধ ছাড়বে, ভালো লাগবে না। মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, কারণ মিক্সির মধ্যে একটু কাজু বাদাম বাটা লেগেছিল, সেইটা থেকে ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব একটা সুন্দর কালার এসছে। এটা শেষ পর্যন্ত যখন ফুটে আরও একটা সুন্দর মিষ্টি বাসন্তী রঙ আসবে, খুব ভালো লাগে দেখতে।
আর দেখতে সুন্দর হলে খাবার ইচ্ছেটাও কিন্তু বেড়ে যায়, তাই না? তো এবার ঢাকা দিয়ে এটাকে আমি ফুটতে দেবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাচ্ছি 7 থেকে 8 মিনিট পর। গ্রেভিটা দেখুন ফুটে ফুটে বেশ একটু কমেও গেছে। বেশ গ্রেভিটা যখন টকবক করে ফুটবে তখন ওই মাছ ভাজাগুলো দিতে হবে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর গ্রেভির মধ্যে মাছগুলো গ্রেভির মধ্যে ফোটালে মাছের মধ্যে ওই মশলাটা চলে আসবে, খেতে ভালো লাগবে। যখন কামড় দিয়ে খাওয়া হবে মাছটা না হলে ভাজা ভাজা লাগবে। তো গ্রেভিটা যাতে চলে যায় মাছের মধ্যে সেই জন্য একটু ফুটিয়ে নিতে হবে 1 মিনিটের মতো। একটু এভাবে ওপর করে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব বেশি উল্টাতে পাল্টাতে যাবেন না বন্ধুরা, তাহলে ভেঙে যেতে পারে, কারণ গরম আছে মাছগুলো বেশি। এমনি আমাদের সত্যিকারের যখন মাছ ভাজি তখনও বেশি উল্টা পাল্টালে ভেঙে যায় না, তাই তো এটাও কিন্তু বেশি উল্টালে পাল্টালে ভেঙে যাবে। তো মাছগুলো দিয়ে আরও এটাকে আমি 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। হাই হিটে জোর আছে, এটাকে ফুটিয়ে নিলাম। তা গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি প্রথমে গরম মশলা দিয়েছি তাই এখানে কমই গরম মশলা দিলাম। এবার গরম মশলাটা দিয়ে এমনি 1 মিনিট ঢেকে রেখে দেবো যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে। এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।